পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা তোমরা আপনার বেলায় হচ্ছে রাত্রি বেলাতে আপনার আল্লাহর কোরআন তোমরা তেলাওয়াত করে ঘুমাও। সাহাবীরা আপনার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ তেলাওয়াত করব? আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা একটা করে খতম করে রাত্রি বেলায় ঘুমাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা খতম? ছোটখাটো কাজ? এক খতম তুলে ঘুমাও, এটা ছোটখাটো কাজ কি? হ্যাঁ, আমার মতো মৌলবীকে যদি বলে দেয় এক খতম তুলে ঘুমাও, মসজিদ ছেড়ে চলে যাবো, তোর মসজিদে থাকলাম না, নাকি বলছেন? এক খতম তুলে ঘুমাতে পারা যায়? পারা যাবে না। নবী আমার বলছে এক খতম তুলে ঘুমাও, এক খতম করে প্রতি রাত্রি পড়ে। দর্শন পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বিশ্বনবী বললেন সাহাবারা রাত্রি বেলায় ঘুমাবে এক খতম তুলে ঘুমাও। নবীকে সাহাবারা বললেন নবী গো আল্লাহ তো রাত্রি বানিয়েছে ঘুমের জন্য, কারণ আল্লাহ কিসের জন্য রাত্রি বানাইছেন আল্লাহকে জিজ্ঞাসা করুন। আমার আল্লাহ পাক বলে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক রাতের ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রিকে ঘন অন্ধকার পর্দা দিয়ে ঢেকে রেখেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিন বানিয়েছি কর্মের জন্য। দিনে কর্ম করে বান্দা বান্দি ক্লান্ত হয়ে যাবে, দিনে কর্ম করে পেরেশান হয়ে যাবে। যেমন পশু পাখি বাসায় ফিরে আসে, আল্লাহর বান্দা বান্দিরা আপনার ঘরে যাবে আর ক্লান্তি দূর হয়ে যাবে। রাত্রি বেলায় ঘুমানোর পরে সকাল বেলায় উঠবে, শরীরের সার্ভিসিং হয়ে যাবে। আল্লাহর নবী কি সাহাবীরা বললেন নবীজি আপনি বললেন রাত্রে কোরআন পড়তে, ওগো নবী সারা রাত্রি কোরআন পড়তে হবে, কারণ কোরআন আপনার ছোটখাটো কিতাব নয়। আল্লাহ পাক এই কোরআনকে 114টা সূরা দিয়ে গেঁথে দিয়ে সম্পূর্ণ পূর্ণাঙ্গ কোরআনকে খতম তুলতে গেলে সারা রাত্রি পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি রাতের বেলায় আমাদের ঘুম আপনার বেকার হয়ে যাবে, কর্মজীবন বেকার হয়ে যাবে, দিনের বেলায় কর্ম করতে পারবো না। আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা জানো না আল্লাহর কোরআন পড়ার জন্য তোমাদেরকে এক খতম তুলতে বলেছে, কিন্তু তোমরা প্রসেস কি জানো না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি প্রসেস? আমার নবী ডাক দিলেন বলে আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ বলেন নবীজি। আল্লাহর নবী বললেন তাহলে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই এ সাহাবী আল্লাহ পাকের আপনার পবিত্র কোরআনের ভিতরে এমন একটা ছোট্ট সূরা আছে আল্লাহ পাক আপনার পরিমাণে একে ছোট্ট বানাতে পারে, কিন্তু আল্লাহ গুরুত্ব ফজিলত দিয়ে এত বড় করেছে একবার যদি পড়ে নাই আল্লাহর বান্দা বান্দির আমলনামাতে আল্লাহ 10 পারার নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি বুখারী আর মুসলিমের ভিতরে আছে। আল্লাহর নবী বললেন সাহাবী এ সাহাবীরা আপনার পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসটাই একবার পড়লে আপনার 10 পারা পড়ার খতমের সব আমার আল্লাহ দান করবে। দুবার যদি পড়ে নাই আপনার 20 পারা পড়ার সব পাওয়া যাবে। আর যদি 3 বার পড়ে আল্লাহর নবী বলে তার আপনার আমলনামায় আমার আল্লাহ পাক একটা পূর্ণাঙ্গ খতম তোলার সব আমার আল্লাহ তার আমলনামায় দান করবে। আজ বর্তমান যুগে আমাদের মধ্যে আপনার কোরআন পড়তে জানি না, আমরা কোরআন পড়া শিখতে পারিনি, আল্লাহর কোরআন আমাদের তেলাওয়াত সম্ভব হয় না। আমার নবী বললেন সাহাবীরা কোরআন পড়তে জানো না তবু তোমরা কোরআনের ছোট্ট সূরাটা তো জানো, ইখলাস সূরাটা যদি একবার পড়ো 10 পারার আপনার সব পাওয়া যাবে। আর 3 বার পড়লে আল্লাহ তোমার আমলনামাতে আপনার বলা হয়েছে এক খতমের সব দান করবে। সাহাবীরা বলল নবীজি এর চাইতে যদি বেশি পড়া যায়, আল্লাহর নবী বললেন সাহাবীরা 10
বার যদি কোন আল্লাহর বান্দা বান্দি রাতের বেলাতে বিছানায় ঘুমোতে যাবার আগে যদি বিছানায় আপনার 10 বার পড়ার পরে বিছানায় সজ্জিত হয়ে যায়, আমি নবী পবিত্র জবান দ্বারা বলছি তার আমলনামাতে আল্লাহ একটা জান্নাতের কামরা বরাদ্দ করে দেয়। একটা যদি জান্নাতের কামরা বরাদ্দ করতে হয় 10 বার পরে ঘুমান। সাহাবীরা বললেন নবী এর চাইতে যদি বেশি পড়া যায়, নবী বললেন 24 বার পড়ো, আল্লাহর জান্নাতের দুটো কামরা হালাল হবে। সাহাবী রাসূল দাঁড়িয়েছিলেন, ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কোন রাত্রি যাই না যে রাত্রিতে আমি 100 বার সূরা ইখলাস পড়ি না। আমার নবী বললেন ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। আর মুসলমানের ঘরে কোরআন ভরা, মুসলমান টাকের মধ্যে রেখে দেয়, মুসলমানের ঘরে কোরআন ভরা, আপনার ঘরে হয়েছে সানসেটে রেখে দেয়, কোরআন পড়তে সময় হয় না। আল্লাহর নবী বললেন কোরআন পড়ো, কারণ আপনার কোরআন পড়লে জীবনের সব আপনার সমস্যার সমাধান হয়ে যায়। আপনার ইপিউ টিচার সন্তান হলে জব্দা কোরআন, আপনার ছেলে মেয়েকে যদি কোরআনের জ্ঞান দেন, কোরআন উল টিচার সন্তান হলে জব্দা হল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে, কারণ কোরআন ইজ এ আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান বিং। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। এ পৃথিবীর আপনার যুবক যুবতীরা, এ পৃথিবীর আপনার বলে হয়েছে বয়োজ্যেষ্ঠ বাবাজি বোনেরা, আল্লাহর কোরআন পড়ুন, কারণ কোরআন পড়তে হবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এ আমার সাহাবীরা, আল্লাহর কোরআন তোমরা পড়ো, এই কোরআনের ভিতরে আপনার বলে হয়েছে সব বিদ্যার জ্ঞান আছে। কোরআন পড়লে ইহ জগতে লাভ পাওয়া যায়, পর জগতে আপনার লাভ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ পর জগতে কি লাভ? আমার নবী সোনার জবানে বললেন মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি তাওমুহু আহসানু মিন দাওয়াশাল। হে আমার সাহাবীরা, যারা কোরআন পড়ে আর ওর উপরে আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক একটা নূরের টুপি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের আপনার তাজ পরাবে, নূরের একটা টুপি পরাবে। ওই টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা আপনার বেশি হবে। হাসরের ময়দানে আপনার বলা আছে এত নিকটে আপনার আসবে সূর্য, প্রচন্ড রোদের কারণে টকবাক করে মগজগুলো আপনার ফুটতে থাকবে, চতুর্দিক দিয়ে আপনার মগজ গলে গলে পড়বে, নাক আর কানের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে। মানুষ নিজের পাসিনাতে হাবুডুবু করবে, নিজের জিহ্বা বেরিয়ে হাসরের মাটি স্পর্শ করবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সময়তে আপনার মনে হয়েছে কিছু মানুষের মাথায় এত সুন্দর তাজ দেখা যাবে, এত সুন্দর টুপি দেখা যাবে। সবাই জিজ্ঞাসা করবে কে? আল্লাহর আপনার ফারিস্তারা বলবে ইনি হলেন কোরআন পড়া ব্যক্তির আব্বা মা। আর যদি কোরআন পড়া ব্যক্তির আব্বা মার এই পরিণতি হয়, এটা যদি তাদের পুরস্কার হয়, এটা যদি তাদের আপনার বলে আছে ইবাদতের কারণে, কোরআন পড়ার কারণে যদি হয়, তাহলে কোরআন যিনি পড়বে তার কেমন হবে? আর আমাদের দাদা দাদিকে দেখা যায়, আমাদের আব্বা মাকে দেখা যায়, ওরা বাল্য অবস্থায় কোরআন পড়েছে, আর এখন দাদু দাদি হয়ে গেছে, আর কোরআন পড়তে পারে না। জিজ্ঞাসা করলে বলে কোরআন জানো? বলে হ্যাঁ হ্যাঁ জেনেছিলাম, কিন্তু এখন আর কোরআন পড়তে পারি না। কেন পড়তে পারবে মুসলমান? আমার নবী বলেছে রাত আর দিন কোরআন পড়ো। আর আপনি আমি কি করি? রমজান মাসে 2 খতম দিয়ে দিলাম, তারপরে আর আপনার পড়ি না। আল্লাহর নবী আপনার বিশ্ব নবী বললেন সাহাবারা তোমরা শুনে রেখে দাও, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন সাহাবারা রাত দিন আপনার দুবেলা করে কোরআন পড়ো। ওয়াইজা কামা সাহিবুল কোরআন, যিনি কোরআন পড়া ব্যক্তি হবে, সাহিবুল কোরআন যিনি হবে, যিনি কোরআন শিখবে, ওই ব্যক্তির উচিত হবে ফাকরাও বিল্লাইলি ওয়ান নাহারি, রাত আর দিনে কোরআন পড়া। ইয়া রাসূলুল্লাহ রাত আর দিনে কোরআন পড়লে কি হবে? নবী বলছে রাত আর দিনে যদি কোরআন পড়ো আপনার ফাজিকরা হো, তাহলে সেটা স্মরণ রাখতে পারবে। আর রাত আর দিনে যদি না হয় ওয়ালাম ইয়াকরাহু বিহি নাসিয়া, আর রাত আর দিনে যদি কোরআন না পড়ে, দিনে দুবেলা যদি কোরআন না পড়ে, ওই লোকটা কোরআন আপনার ভাঙতে বাধ্য হবে। রাত আর দিন যদি না পড়ে তাহলে ভুলে যাবে। আর আমরা রমজান মাসে 2 খতম দিয়ে নিয়েছি, মাশাআল্লাহ আর কোনোদিন কোরআন খোলার দরকার হবে না। আবার যদি রমজানের চাঁদ দেখা দেয়, নাকি বলছেন? হ্যাঁ, আর পড়ব? আর পড়ব না।
শুনে রেখে দেন, যদি কোনো ব্যক্তি কোরআনকে ঢিল দেয়, কোরআন রুখতে পারবে না। আল্লাহর নবীর পবিত্র জবান, নবীর হাদিস, এই হাদিসটা বুখারী মুসলিম দুটোতে আছে। নবী বলছেন, এ আমার সাহাবারা, ইন্নামা মাসালু সাহিবুল কোরআন, নিশ্চয় কোরআন পড়া ব্যক্তির মিসাল, উদাহরণ হলো কা মাসালিল ইবিলিল মুআল্লাকাত, মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো। কোরআন পড়া ব্যক্তির উদাহরণ, কোরআন শিক্ষিত ব্যক্তির উদাহরণ হচ্ছে মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো। যদি তুমি মনে করো, তুমি যদি এটা ধারণা করো, আহাদা আলাইহা, এটাকে শক্ত করে বেঁধে রাখবে, কাকে? উটকে। মরুভূমিতে উটকে যদি শক্ত করে বেঁধে রাখো, তা আমসাকাহা, তাহলে তুমি তাকে আটকে রাখতে পারবে, ধরে রাখতে পারবে। আর এর রশিটা যদি ও আতলাকাহা, ঢিল দাও, তাহলে জাহাবাত সে চলে যাবে। তার মানে বোঝাতে চাইলেন যে কোরআনকে খুব ভালো করে যত্ন করে সব সময় পড়ো। যদি না দাও, ঢিল দাও, তাহলে হৃদয় থেকে কোরআন বেরিয়ে যাবে, আর ধরতে পারবে না। এর জন্য দেখবেন অধিকাংশ হাফেজ ডিগ্রি পাওয়ার পরে আর কোরআন পড়তে পারে না। খতম পড়তে বললে ইয়াদ নাই। কেন নাই? নবীর হাদিসের উপর আমল নাই। এর জন্য ধরে রাখতে পারে না, পড়ে না। ও মনে করেছিল যে এখন আর পড়ে কি হবে, একবারে খতম যখন দিতে বলবে তখন সেই দিন পড়বো, আর না হলে যেই দিন কোনো খতম তারাবির সব আপনার দাবাত আসবে, সেই সময়তে সবে বারাতে চাঁদ থেকে শুরু করব। ও জিন্দেগিতে লিখে নিতে পারে, ও ধরে রাখতে পারবে না। কারণ নবীর হাদিস, নবীর কথা মিথ্যা হবে? নবী বলছে ধরে রাখতে পারবে না। এর জন্য অধিকাংশ হাফেজ আপনার ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনি পড়ুন, কোরআন পড়ুন, কোরআন স্টাডি করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ফজিলত আপনার বড় হাতে এত দিয়েছে, এর ফজিলত বর্ণনা আপনার করে শেষ করা যাবে না। তবু কয়েকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। কিন্তু মা বোন আছে, আপনারা অনেক আছেন যারা খুব গজল প্রিয়, বুঝতে পেরেছেন? কারণ আমার বক্তব্য অত প্রিয় হবে না, কারণ আমার তো আনুষঙ্গিক কিছু নাই। খেতে দিতে চাটনি দিতে হবে, মাংস দিতে হবে, পরে দই দিতে হবে, মিষ্টি দিতে হবে, তবে ভোজ মানা হবে। আর যদি শুধু বিরিয়ানি দেন ঠিকই ছিল, কিন্তু শুকনি আর কিছু, এর জন্য ভালো লাগবে না। আর সব রকম যদি হয় তাহলে ভালো লাগবে। যেমন আমার ভাই সাহেব বলছেন একবার মাতিয়ে দিল, আমি তো মাতাতে পারবো না, সম্ভব নয়। এর জন্য আপনাদেরকে কিছু মেসেজ দিব যেটা আপনাদের কাজে লাগবে। সময়টা যেন অতিবাহিত না হয়, আল্লাহর কোরআন অনুযায়ী চলার চেষ্টা করতে হবে, না হলে জীবন বেকার হবে। আরে পড়ো পড়াও দিবারাতি আল্লাহর কোরআন, যে কোরআনে লিখা আছে, যে কোরআনে লিখা আছে রহিম রহমান, পড়ো পড়া দিবারাতি আল্লাহর কোরআন। আল্লাহুম্মা মাওলানা কটা বাজলো? ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলছেন, এ সাহাবীরা আল্লাহর কোরআন পড়ো, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আপনার আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, আর যার জীবনে ঘটনাটা ঘটে যায় ওই সাহাবীর নাম হলো হযরত উসাইদ ইবনে হুজাইল। হযরত উসাইদ ইবনে হুজাইল বলে, আমার নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। আমার নবী প্রত্যেকদিন মসজিদে নববীতে কোরআন আপনার শিক্ষা দিতেন, কোরআন আপনার পড়াতেন। যেমন নবী একদিন বললেন, সাহাবীরা লিকুল্লি সাইয়িন কালবন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের
জিনিসের ট্রান্সফর্ম আছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। কালবুল কোরআন ইয়াসিল, আর কোরআনের আপনার কালব হলো সূরা ইয়াসিন। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কালব ইয়াসিন যদি হয়, এটা পড়লে কি হবে? আমার নবী বললেন সাহাবারা, আল্লাহর কোরআনের আপনার বলে আছে কালব সূরা ইয়াসিন, আল্লাহর কোন বান্দা বান্দি একবার যদি পড়ে নেয়, তারা আমল নামাতে আমার আল্লাহ পাক 10টা কোরআনের খতম তোলার সাবধান করবে। আপনার কোন কাজ আপনি পাবেন না, সূরা ইয়াসিনকে আপনার একবার পড়ে নেন, 10টা কোরআনের খতমের সব পাওয়া যাবে। এটা কে বলছে জোরে বলুন? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলছেন। আল্লাহর নবী বললেন সাহাবারা, এই সূরাটা তোমরা পড়ে নাও, 10টা কোরআনের খতমের সব পাওয়া যাবে। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী পৃথিবীতে বলেছেন, আজ মুসলমান কোরআন পড়তে পারি না, এর জন্য অশান্তির দাবানলে জ্বলতেছে, অশান্তিতে আপনার পোহাতেছে, অশান্তির আপনার দাবানলে মানুষ আজকে প্রশ্ন জিজ্ঞাসা করে, বলে মুসলমানদের অবস্থা খারাপ, ভারতে মার খাচ্ছে কারা? মুসলমান। পাকে আপনার বলে আছে, যদি আপনার বলে আছে ইন্দোনেশিয়াতে মার খাচ্ছে কারা? মুসলমান। যদি বলা হয় আফগানিস্তানে মার খাচ্ছে কারা? ই আপনার মুসলমান। যদি বলে ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? বলে আপনার মুসলমান। সব জায়গাতে মুসলমান আপনার মার খাচ্ছে, কারণটা কি? মুসলমান তো জনসংখ্যায় কম নাই, মুসলমান তো পৃথিবীতে ওয়ান থার্ড, মুসলমান তো দ্বিতীয় স্থান জায়গা দখল করেছে, গোটা বিশ্বের মাটিতে দ্বিতীয় স্থান মুসলমান পৃথিবীতে এত বেশি। আগামী 40 সালে মুসলমান পৃথিবীতে 1 নাম্বার হবে। বিশ্ববিখ্যাত একজন আপনার বলে আছে সাহিত্যিক, বিশ্ববিখ্যাত নাটক আপনার নোবেল পুরস্কৃত পাওয়া ব্যক্তি, আপনার নাট্য সাহিত্যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, লোকটির নাম হলো জর্জ বার্নার্ড শো। উনি বলতে বাধ্য হয়েছিলেন, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে গোটা বিশ্বকে যদি মস্তির ভিতরে, গোটা বিশ্বকে যদি হাতের নাগালে আপনার কোন ধর্মাবলম্বী আসতে পারে, এটা আপনার খ্রিস্টান হবে না, এটা আপনার চাড়াল হবে না, আদিবাসী সাঁওতাল হবে না, হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ হবে না, এটা হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র আপনার ইসলাম হবে। গোটা বিশ্বকে মুঠির মধ্যে নিয়েছে শাসন ক্ষমতার আপনার অধিকারী হবে। আগামীতে মুসলমানের জনসংখ্যা পৃথিবীতে আপনার 1 নাম্বার হবে। এর জন্য আপনার পৃথিবীর জমিনে আপনার জর্জ বার্নার্ড শো জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69 মধ্যে বললেন, আর আজকে পৃথিবীর জমিনে মুসলমান অন্থার থাকা সত্ত্বেও, দ্বিতীয় স্থান অধিকার করা সত্ত্বেও মুসলমান লাঞ্ছিত, পদদলিত, মুসলমান ঘৃণিত, মুসলমান আপনার বলে আছে চিন্তিত, মুসলমানের টেনশন বহাচ্ছে, মুসলমান আপনার বলে আছে শান্তি নাই। এর কারণটা কি? আপনি বলবেন আপনার কারণ কি? আমি বলবো মুসলমানের এই লাঞ্ছিত হবার পিছনে একটাই কারণ, সেটা হলো কোরআন। এই কোরআনের জ্ঞান না থাকার কারণে। কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলে, মান আরাদা আন যিকরি ফাইন্দালাহু মাইশাতান দানকা। আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে সরে যাবে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, ওদের জন্য সংকীর্ণ জীবন হবে। অনাসরি আমাল কিয়ামতি আমা, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর জিকির কাকে বলা হয়? আপনি আপনার তাফসীর খুঁজুন। আল্লাহর জিকির বলা হয় কোরআনকে, আল্লাহর জিকির বলা হয় নামাজকে, আল্লাহর জিকির বলা হয় কলমাকে, আল্লাহর জিকির বলা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহকে। আপনি যেটাই করবেন আল্লাহর জিকির বলে গণ্য হবে। তবে আল্লাহর সবচাইতে বড় জিকির সেটা হলো কোরআন আর নামাজ। এই দুটো জিনিস যদি পেছিয়ে যায়, মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানরা পদদলিত হবে, মুসলমানরা ঘৃণিত হবে। আর কোরআন যদি থাকে আপনার চিন্তা থাকবে না, কোরআন যদি থাকে আপনার টেনশন হবে না, কোরআন যদি থাকে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। বলে হুজুর কোরআন আপনারা পড়তে জানেন, আপনারা তাহলে কেন রুখতে পারছেন না? আমাকে বলে লাভ হবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ বিপদে যদি পড়ি, উদ্ধারের আপনার বলে আছে সূত্র কি? আমরা মুসিবতে যদি পড়ি আমরা আপনার কিভাবে রক্ষা করব? আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে এমন কোন বিপদ নাই যে বিপদের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যাবে না।
মিনারুল শেখ সাদেক, পিতা হচ্ছে সাদেক শেখ, উনি 1050 টাকা। ও আচ্ছা আচ্ছা, 10,501 টাকা। মিনারুল শেখ, পিতা সাদেক শেখ, উনি 10,501 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে জোরমেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ইনি দিবেন আর দেবেন না? আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে যত বড় ফিতনা আসুক, আল্লাহর নবী বলেছেন সব ফিতনার মোকাবেলা করা যাবে কোরআন দিয়ে। এ সামান্য নদী আর গদি আর কত কিছু দাদার দিদি, এগুলো তো চুনোপুটি, এগুলো চুনোপুটি ফিতনা। নবী আমার বলেছে দাজ্জালের মতো ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে কোরআনের একটা সূরার 10 লাইন পড়ো, তাহলে দাজ্জালের মতো ফিতনা তোমার কাছে আপনার সারেন্ডার হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। বলবো হাদিসটা? হ্যাঁ, তাহলে 10,000 টাকা লাগবে। কুছ পানে কে লিয়ে কুছ খানা পড়েগা না, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমি যতক্ষণ থাকবো কোরআন আর হাদিস থেকেই বলবো, আমি বাইরে বলবো না, কোরআন হাদিস থেকেই বলবো ইনশাল্লাহ। কিন্তু 10,000 টাকা লাগবে আর একজন ব্যক্তিকে। আছে কোন ব্যক্তি, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছে আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তার মানে আমরা আল্লাহর রাস্তায় জান দেব, আল্লাহ জান্নাত দেবে। আমরা আল্লাহর রাস্তায় টাকা দেব, আল্লাহ জান্নাত দেবে। তাহলে আল্লাহর কোরআন বলছে জান আর মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। তাহলে আল্লাহর জান্নাত নিতে গেলে জান দিতে হবে, যদি জান দিতে না পারি মাল দিতে হবে। একটা আল্লাহর কোন মেহমান, আল্লাহর কোন খাস বান্দা, আল্লাহর কেউ প্রিয় বান্দা আছে যে একটা 10,000 টাকা দিতে পারবে? আছে ভাই? কেউ দিতে পারবে? বেনামে 500। আচ্ছা, বেনামে দেওয়া যাবে কি যাবে না? এটার একটা হাদিস বলে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি, যে গোপনে দান করে, ডান হাত দান করে বাম হাত যদি না জানতে পারে, ওকেও আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা বলে হুজুর এটা তো গোপনের কথা হলো, এখন ওপেন যারা করেছে তারা কি পাবে? ওপেনের একটা বলবো, তাহলে আর একটা লাগবে। একটা আল্লাহর বান্দা 1,000 টাকা দিতে পারবেন, ওপেনে দান করলে, এই যে নাম ধরে দান করলেন, তো এর সব পাবেন কি পাবেন না? বা কে বেশি পাবে কে কম পাবে? একটা দিতে পারবেন 1,000 টাকা। আছে কোন আল্লাহর বান্দা বান্দি 1,000 টাকা, আমি হাদিসটা বলে দিব এবং আপনার রেফারেন্সটা বলে দিব। একজন কোন আল্লাহর বান্দা বান্দি 1,000 টাকা আছে, কি নাম? আহমদ খান। আহমদ মানে প্রশংসিত বান্দা, নবীর নাম আহমদ। আর মোহাম্মদ, মোহাম্মদ মানে চরম প্রশংসিত, আহমদ মানে প্রশংসাকারী বান্দা, যিনি আল্লাহর প্রশংসা করে। যে এই দুটো নবীর নাম বেদে আর কোরআনে এসেছে, একটা মামুহ বলে আর একটা নরশংস বলে। হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র ওয়াল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমাং পূর্ণং ব্রহ্মাণং বল্লম আল্লাহ রাসূলুল্লাহং বরসাল্লাহু আল্লাহ আদাল্লাং বুকমেকং ওয়াল্লাহ বুকাম নির্কতকম। দিতে হবে, টাইম নাই। আমাকে যা টাইম দিয়েছেন ও টাইমে আমার কিছু হবে না, আমার ভূমিকাতেই শেষে। কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারার। শুনেন, 1,000 টাকা হয়েছে, কিন্তু একটা 10,000 চেয়েছিলাম মিনারুল ভাইয়ের আপনার জোড়া হওয়ার জন্য। কারণ আল্লাহ বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। একটা জোড়া হবে 10,000 টাকা। এইটার নাম হচ্ছে পাঠান পাড়া, তাই না? খান বংশ, আসলে পাঠান লাই, এরা হলো খান দিয়ে আমরা নাম রেখেছি আপনার পাঠান পাড়া। তো খান বংশ খুব উচ্চ মানের। খান বংশটা কি? প্রভাবশালী, টাকাওয়ালা, যেমন মারোয়ারিদের মধ্যে হয়। তো খান বংশটা খুব টাকাওয়ালা হয়, সম্মানীয় হয়, খুব আপনার বলা হচ্ছে প্রভাবশালী হয়। তা আজকে পাঠান পাড়ার খান বংশের প্রভাবটা দেখা গেল না। যে একটা খান বংশের যে প্রভাব থাকে, কিন্তু ওটা দেখতে পাইনি। আমার পূর্ববর্তী বক্তা ধরল ছিল, ও ধরতে ধরতে যা দুটো দিল টাকা শেষ বলে কালেকশন হয়ে গেছে। মসজিদ করতে গেলে এই করে হয়। একটা কোন আল্লাহর বান্দা আছে 10,000 টাকা দিবেন, আমি খাস করে দোয়া করবো আল্লাহর দরবারে। পবিত্র জিলহজ মাসে, এটা এমন একটা মাস, এটা পরীক্ষার মাস। এটা কিসের মাস?
পরীক্ষা আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্না হাযা লাহুল মুবিন, নিশ্চয় এটা স্পষ্ট প্রমাণ ছিল, পরীক্ষা ছিল। কার জন্য? ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা শুনলেন, আল্লাহ কোরআনে ডিটেইলসে বলেছে আমি ওদিকে যাব না, কারণ আমার ওদিকে বর্ণনা দেওয়া হয়ে গেছে কাল। এর জন্য বলছি আজকে এই দিনটা হলো আপনার বলা আছে এমন একটা দিন, এই দিনটা হলো এমন একটা আপনার সময়, যে সময়ে আপনার পরীক্ষা আল্লাহ পাক নেবে। একটা আল্লাহর খাস বান্দার কাছে 10,000 টাকা, আমি তার চূড়া তৈরি করতে চাই, আছে? আচ্ছা যদি না থাকে, দুইজন ব্যক্তি 5,000 করে পারবেন? আছে কোন দুইজন ব্যক্তি? আল্লাহর কোন বান্দা বান্দি মা আপনাদের নাই? আপনাদেরকে দিতে হবে না অত, আপনারা বেশি লাই আউট অফ মার্কেট থেকে দেন। লক্ষ্মী ভান্ডার আপনাদের দিদি টুং টুং করে 3টা রিংটোন বাজিয়ে দিবে, বাস ওই 1,000 টাকা করে দেন। 1,500 করেছে ওদের বেতন, আর 2 দিন বাদে 3,000 যদি করে আপনাদেরও আমাদের অবস্থা খুব খারাপ হবে। ও আমাদেরকে পরোয়াই করবে না, বলবে তোদের দরকার নাই, দিদি থাকলে চলবে। হ্যাঁ, অত চিন্তা নাই। 1,500 ঢুকতে শুরু করেছে, ইয়াই তো আপনার বলা হচ্ছে ধরছে না, প্রত্যেকদিন ছোট্ট ব্যাগ নিয়ে হারিয়ে পড়ছে। কি যে আছে, দিনে 3 বেলা করে যাচ্ছে শুধু আপডেট করতে, ঢুকেছে কি ঢুকেনি, ঢুকেছে কি ঢুকেনি, ঢুকেছে কি ঢুকেনি, 3 বার করে লাগে। আর যদি বেতন বাড়িয়ে দেয়, আপনার আমার কি মুসিবত যে সামনে হবে আল্লাহ ভালো জানে। তো যেটা আল্লাহ করে সেটা মঙ্গলের জন্যই করে। তো মা 1,000 টাকা করে দিতে হবে। 10টা মায়ের কাছে একটু জানতো, 1,000 টাকা করে দোয়া করব, চিন্তা নাই। 1,000 টাকা করে 10টা মায়ের কাছে, আর আপনাদের কাছে দুটো নিব, 5,000 করে 10,000 দিয়ে হাদিসটা বলবো যে যত বড়ই ফিতনা হোক, এই ফিতনার মোকাবেলা কোরআন দিয়ে করা যাবে। এই ফিতনা কি দিয়ে করব? কোরআন দিয়ে। কে বলেছে? নবী বলেছে। আমি আপনাদের কাছে এই হাদিসটা ইনশাআল্লাহ বর্ণনা করব। একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়ে একটু আপনার বলে হাতে উদ্বুদ্ধ করেন, আর আপনার এই মসজিদকে সহযোগিতা করেন, কারণ মসজিদে আপনার সহযোগিতা আপনি হাত বাড়াবেন, আল্লাহ আপনার দানে, আপনার মালে, আপনার অর্থনৈতিক কাঠামো শক্ত করবে। 5,000 টাকা একজন আল্লাহর কোন মার্দে মুজাহিদ বান্দা, একজন আপনার যুবক বাপের নামে, মায়ের নামে, আপনার সন্তান সন্ততির নামে, আত্মীয় স্বজনের নামে যারা গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নীরব নগরের বাসিন্দা হয়েছে, তাদের জন্য হাত তুলে দোয়া করা হবে। 5,000 টাকা একজন ব্যক্তি, একটু হাতটা বাড়ান, আপনাদের জন্য দোয়া করব। একজন 5,000, এত বড় মাহফিলে একটা নাই, 5,000 টাকা মাত্র। 5,000 দিবে না গজল না বললে? বলবো গজল? হ্যাঁ, আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা, যাহাব মারা সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মারা সোনার মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। হয়নি সুবহানাল্লাহ বলা? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? কি হবে? হ্যাঁ, কটা হবে? কটা হবে? আচ্ছা, সুবহানাল্লাহ বললে কটা নাকি হবে? কটা নাকি হবে? একটা ব্যক্তি 1,000 টাকা দিবেন, বলে দিবেন সুবহানাল্লাহ একবার বলবেন, কটা নাকি হবে? একটা 1,000 টাকা। আছে কোন আল্লাহর বান্দা? হ্যাঁ গো, 1,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? জাহিদুল না জাহিদুল? হ্যাঁ জাহিদুল, ওটা বল, ভালো করে মাখরাজ করো। হ্যাঁ, আমাদের মধ্যে এমন নাম হয় লালগুলা। যখন আপনি প্রপার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকবেন, তখন জিজ্ঞাসা করলে কোথায় আছিস, তো বলছে প্ল্যাটফর্মে। ওখান থেকে ভগবানগুলো তো বলছে প্ল্যাটফর্ম, আর আমার রানীতলা গেলে বলবে যে লাটফারাম। কোথায় রে? তো বলছে লাটফারামে। ও ছিল প্ল্যাটফর্মে, দিয়া প্ল্যাটফর্ম দিয়ে লাটফারাম।
তা আপনার আমারও নাম তাই, ও বিকৃতি হতে হতে সব আপনার উড়ে যায়। একটা হলো, তাহলে আমাকে বলে দিতে হবে, কিন্তু ওটা তো আগে এসেছিল নাকি, তবুও বলে দিই। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নামায় আমলে 90টি নেকি হবে। জোরে বলুন, কটা নেকি হবে? 90টি নেকি হবে। বলে হুজুর 90টা নেকি হবে, কি করে হবে? 10টা নেকি হবে আপনারা বলছেন। না বাবা, 10টা না, 90টি নেকি হবে। কেন? নবী আমার বলেছেন, মান কারা হারফান, যে ব্যক্তি কোরআনের, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পড়লো, তো ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা নেকি হলো। তার জন্য কটা নেকি হলো? একটা নেকি হলো। আল হাসানাতু বি আসারি আমসালিহা, আর একটা নেকিকে আল্লাহ বাড়িয়ে 10 গুণ বানাবে। তার মানে একটা কোরআনের অক্ষর পড়ে কটা নেকি হয়? 10টা নেকি হয়। সুবহানাল্লাহতে আরবি অক্ষর আছে 9টা, তাহলে লাগিয়ে দেন গুণ 9 10, ফর্মুলা মুখস্থ করেন। ওই কানা হাফেজের মতো 10টা সারা জিন্দেগি শুনেছিলাম। কটা নেকি? তো বলছে 10টা। সুবহানাল্লাহ কি একটা অক্ষর? এটা দুটো শব্দের সমন্বয়ে এক বাক্যাংশ, বাক্যের কি অংশ? অতএব 9টি অক্ষর আছে, 9 10 90টি। হাদিস বললে হবে না। তাহলে একটা হয়েছে, একটা হলো। আর একজন কেউ দিতে পারবেন আলহামদুলিল্লাহ, তো 90টি নাকি হবে। আল্লাহু আকবার 80টা। সাদিক শেখ, সাদিক, হ্যাঁ সাদিক হলো, কিন্তু আসল হবে সাদিক, মানে হচ্ছে বন্ধু, নামের মানে। 5000 টাকা। আলিফ, আলিফ খুব সুন্দর নাম। বাপের নাম শফিকুল ইসলাম, 5000 টাকা। শফিকুল ইসলাম মানে হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, উনি 5000 টাকা। রিজিয়া বিবি 500 টাকা। তাহলে একটা 5000 হয়েছে, দুটা চেয়েছি, আর একটা 5000 লাগবে। আর 1000 করে মা বোনদের হয়নি গো, লক্ষ্মী ভান্ডার নাই। শোনেন, একবার যদি বন্ধ হয়ে যায়, কমাস ঘুরবেন তখন চিন্তা ভাবনা নিয়ে আমি দোয়া করব বন্ধ যেন না হয়। দিদি 1000 কেন 5000 করুক বেতন, আমরা খাটবো না, আপনাদের টাকাতে চলবে। কি দরকার সকালবেলায় উঠে কোদালের আপনার বলা হয়েছে বাইল চালিয়ে ঘুরে বেড়ে নাকি? অত চিন্তা নাই, চাকরি হোক আর না হোক, লক্ষ্মী ভান্ডার থাকলে চলবে। চাকরি যাক, অসুবিধা নাই। হ্যাঁ, তো বলছিলাম বাপ, আর একটা 5000 একটু চট জলদি দিবেন, তাহলে আমি কিছু বলতে পারবো। বুঝতে পারছেন? একটু চট জলদি দেন, তাহলে বলতে পারবো, কারণ আমি আদায় করি না। ভাই আমাকে ইশারা করে দিয়েছেন, বলতে বাধ্য হচ্ছি। তো আর একটা কেউ যদি 5000 দেন, একটু খাস করে দোয়া করব। আর 10 জন আল্লাহর বান্দা বান্দির কাছে 1000 করে নিব। একটা হয়েছে, আর মাদের তরফ থেকে একটা নাকি, তাহলে দুটা, আর একটা হচ্ছে 2000 দিয়ে 3টা ধরে নিলাম। আর 7 জনের কাছে 1000 করে, আর একজনের কাছে 5000 নিয়ে হাদিসগুলো একটু শুরু করব। একজন আসুন, আছে না? আমার গজলটা বলতে বলতে যেন হয়ে যায়। আরে রে দয়ার মাঝে একটাই বাসনা, যাহাবো আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাবো আমরা সোনার মদিনা। আশায় আছে সম্বল নাই, নেই যে আমার কোন সফিনা। থাকা তো যদি দুটি ডানা, থাকা তো যদি দুটি ডানা, ওড়া যেতাম সোনার মদিনা।
আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। মারণ দিও গো মদিনার মাটিতে, ইলাহি পাক রব্বানা। মারণ দিও গো মদিনার মাটিতে, ইলাহি পাক রব্বানা। মুখতে দরদার, মুখতে দরদার সালামের নজরানা নিহিয়া যাব সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। জিয়ারুল ইসলাম, জিয়ারউদ্দিন খান ৫,০০০ টাকার দাতা। আগে 2 দিয়ে চলে, এবার 3, আগে 3 এবার 2 দিয়ে 5, তাহলে 5 5 10। অসুবিধা কিছু নাই, হ্যাঁ হবে না কোনো লস। তাহলে 10 হয়েছে, আর 7 জন 1000 করে বাকি আছে। এই যে ব্যাজবালা গলা, এই ব্যাজবালা গলা এসব যুবক পাবি না? এই যুবক ভাইরা, হ্যাঁ কোনটা রাজমিস্ত্রি? এ ভাই 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। এ তোমাকে, এই যে তোমাকে বলছি 1000। নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। যুবক ভাই 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। কি নাম ভাই? সান মোহাম্মদ, যেমন নাম তেমনি কাম। সান মোহাম্মদ, আল্লাহ পাকের বান্দা। 1000 টাকা লিখালেন। বাপের নাম, দাদার নাম, মানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব লেখেন। দাগ খতিয়ান 500 নগদ, 500 বাকি, 500 নগদ, 500 বাকি। সান মোহাম্মদ। আচ্ছা, সান মোহাম্মদের পরে কি আছে যুবক ভাই? হ্যাঁ আরেকটা ভাই বলেন, বলেন আপনি বলেন। হয়েছে কত বলেন? 2000 টাকা। কি নাম? ফিরোজ শেখ 2000 টাকা। ফিরোজ শেখ 2000 টাকা। 3 জন হলো। তারপরে ভাই বলেন কত? 1000 টাকা। কি নাম? আব্দুল আজিজ। আব্দুল আজিজ মানে পরাক্রমশালী। শুনেন, কয়েকটি নাম রাখা হারাম। শুধু আজিজ বলবেন না, রব বলবেন না। আব্দুল আজিজ 1000। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লেখেন। দাগ খতিয়ান বুঝেন? পাড়া নাম্বার, বাপের নাম, ঠিকানা, না হলে ভুলে দেবেন। এর জন্য দাগ খতিয়ান, পর্চা, মোজা সব লিখে নেবেন। নাদির শেখ, বাপের নামে 1000। 3টা হলো। দুলাল শেখ 500। রিহান শেখ 1000। দাগ খতিয়ান নাম্বার ভুলে দাও। শাহিন শেখ 1000। দাগ নাম্বার, নাম্বার বলো। চিনে কে? ইমাম কে? ইমাম আপনি তো চিনেন তো সবকে। হ্যাঁ, প্রত্যেকটা কমিটি 1000। আকাশ শেখ, আকাশ শেখ আছে উপরে, নিচে দেখা গেল। হ্যাঁ, বাবু শেখ 1000। চা দিয়ে দেন, ভালো করে দেন, কমিটিকে দেন। দেন টাইম। ইমাম সাহেব বলেছে 1:30টায় শেষ করতে, 2টার আগে করবো না। দেন। হ্যাঁ, সকাল শেখ 1000। আর কে আছে?
42 খান আছে। এক 1000 এ নগদ দিবে, এর পকেটে টাকা আছে। কোনটা? আরে ওগুলা হচ্ছে, আরে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে আগে শুরু করো। 1000 হয়ে গেছে, নগদ হয়ে গেছে। হ্যাঁ, সেক্রেটারি ক্যাশিয়ার কে গো? সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি, এটা ক্যাশিয়ার কত দিয়েছে? ক্যাশিয়ারের 10,000। না না, অর্থনৈতিক কাঠামো আপনার অত খারাপ নাই। কত? 10,000। 10। এক কাজ করেন, আপনারও থাকে আমার থাকে 5,000 করেন। আল্লাহর ঘর মসজিদ যান, 5,000 করে দেন। দোয়া করে দেবো, খাস করে শোনেন, আনন্দের সঙ্গে দিব, তাই না? আল্লাহর ঘর দিলে আল্লাহর ঘরে আপনার। আচ্ছা, সেক্রেটারি ইনি না ক্যাশিয়ার? আর সেক্রেটারি কোনটা? এটা সেক্রেটারি। 5,000 করেন। সেক্রেটারি 5,000 করেন। 5,000 সেক্রেটারি। রাজমিস্ত্রি ঠিকাদার কত করব? আর 3,000 করে দেন, পরে 5,000 দিবে। আরে দিয়ে দিবেন, পরে দিবেন। আল্লাহ খুব ভালো রেখেছে, কিছু হবে না, তাই তো 5,000 বলেছি। হ্যাঁ ইনশাল্লাহ হবে। তবে বলছিলাম হাদিসটা ইনশাল্লাহ বলবো, যখন দিচ্ছেন তখন দিয়ে দেন, দিয়ে একেবারে বলবো, তখন আর চাইবো না। হ্যাঁ, চেহালি খানিক দিয়ে একবার আপনার বলবো, আর 2 থেকে 3 মিনিট চাইবো, বুঝতে পেরেছেন? কারণ আমার এই চাহা অত অভ্যাস নাই, আর আমার বলা অভ্যাস আমাকে ভালো লাগছে না। হ্যাঁ, ইচ্ছা করছে, এত দূর থেকে আসলাম, এত রাতে উঠালেন, তারপর যদি বলতেই না পাই তো কেমন হবে? তো যেহেতু মসজিদ করতে হবে, মসজিদের দরকার, কিন্তু মারা পেছিয়ে গেছে, এই এলাকার মারা দিতে পারলো না। মাদের জন্য একটা মশলা বলবো, নাইটি পরা যাবে কি যাবে? ওদের জন্য মশলা বলবো, বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাতে পারবে? বাচ্চাকে এক বিছানা নিয়ে কতদিন ঘুমাবে? আর একটা মশলা বলবো, এই কুরবানির মাংস কতদিন পর্যন্ত খেতে পারবে? ফ্রিজে ভরে খাইতে পাবে কি পাবে না? কিন্তু 1,000 টাকা করে 10 জন লাগবে। মাসুম খান 1,000, ওটার ডাক নাম্বার খোঁজের নাম্বার জানে তো? হ্যাঁ, মিনহাজ 1,000। এই তোমরা তো 42 জন আছো, তো 42 জনে 1,000 করে দিলে 42 হয়। হ্যাঁ, আরে কুড়াতে কুড়াতে হয়ে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আর কোথায়? এই ভাই দিয়েছে, এই যে বিস্কুট বিতরণ করছে, দিয়েছেন কত? 1,000 লিখে দেন। 1,000-এর চলছে এ কন্ট্রোল সিস্টেম। 1,000 কমিটির ছেলে। আর কে আছে? রাহুল 500। রাহুল 500। আর কে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুকাদ্দার 1,000। আচ্ছা, জিনারা কমিটিতে আছে আপনারা তো চিনেন। হ্যাঁ, উনি তো 1,000 দিয়েছে। ও দাদু আহমদ খান, আপনারটা খুব কম হয়ে গেছে, সবাই দাবি করছে, তো আপনি 5,000 দিয়ে দিন। 1,000 বলেছেন, আর 4,000 দিন, আপনার জন্য খাস করে দোয়া করবো। এটা হাত তুলবো। নারে তাকবীর, নারে রিসালাত বলবো দাদু, বলবো 5,000।
হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত আহমদ খান 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এটা সবার জন্য খাস করে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই গভীর রাত্রিতে আপনার মহান দরবারে হাত ধরেছি। 10,000 পর্যন্ত দিয়েছে, 5,000 দিয়েছে, 1,000 দিয়েছে, 500 দিয়েছে, 100 যে যা পেরেছে সাধ্য মোতাবেক হাত বাড়িয়েছে। আল্লাহ, পৃথিবীর জমিনে যারা পৃথিবীর আপনার বিছানা ত্যাগ করে রাতের ঘুম হারাম করে আপনার হাবিবের প্রেম ভালোবাসা রক্ষার্থে মসজিদের সম্মানার্থে বসে দাঁড়িয়ে এই জালসা কমিটি জালসা আপনার বলে হাঁচে ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ জালসার আপনার জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ তাদের সকলের জায়েজ তামান্না পূর্ণ করে দিন। হাসরের ময়দানে সকলকে বিশ্ব নবীর শাফাত নসিব করবেন আল্লাহ। আমাদের পিতামাতা গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে জনম জনম ঘুমাচ্ছে যারা, আল্লাহ পাক সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ, পৃথিবীতে চলাফেরা, ওঠা বসা নবীর সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করুন। এই গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, ইমাম সাহেব, মসজিদের 5 ওয়াক্ত নামাজি যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যারা 1000 পর্যন্ত টাকা দিয়েছে, আল্লাহ তাদের সকলের অর্থনৈতিক কাঠামোকে শক্ত করে দিন। আল্লাহ তাদের আপনার যারা পকেট থেকে টাকা দিয়েছে তাদের ব্যাংক ব্যালেন্সে টাকা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। খোদার নূরে পাহাড় জালে, খোদার নূরে পাহাড় জালে, মশা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পহড়ি আগুন হইল, ফুল বাগিচা পশম জলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বলেছিলাম বাবা, পৃথিবীতে যতই মুসিবত আসো আল্লাহর কোরআনের কাছে চলে যান। আল্লাহর কোরআন আপনার সমস্যার সমাধান সূত্র বের করবে। আমার নবী মসজিদে নবীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন, নবী বললেন সাহাবারা কোরআন আল্লাহ পাঠিয়েছে, তার মানে তোমাদের সমস্যা যদি হয় আল্লাহর কোরআনের কাছে যাও, সমাধান হয়ে
যাবে। সাহাবীরা বললেন নবীজি কত বড় সমস্যার সমাধান হবে? আমার নবী বললেন পৃথিবীর জমিনে এমন কোন সমস্যা নাই, এমন কোন বিপদ নাই রে সাহাবারা, যে আপনার বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কোরআন থেকে সূত্র পাবে না। সব আপনার সূত্র কোরআনের ভিতরে আছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সব সমস্যার সমাধান পাওয়া যাবে? নবী বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন মুখস্থ লাগবে, আল্লাহর কোরআনকে আমল করা লাগবে, আল্লাহর কোরআনকে পড়া লাগবে। আল্লাহর নবীর সাহাবেরা আপনার বলে হাতে দাঁড়িয়েছিলেন। নবী বললেন পৃথিবীতে যত বড়ই মুসিবত আসো আল্লাহর কোরআন দিয়ে সমস্যার সমাধান করা যায়। সাহাবীরা আপনার বলেছিল নবী গো, আপনার সব সমস্যার যখন সমাধান হবে আল্লাহর কোরআন যেহেতু আছে আমাদের কোনো চিন্তা নাই বলে না। এ আমার সাহাবীরা পৃথিবীর জমিনে এমনকি দাজ্জালের ফিতনা যদি নেমে যায় তবুও আল্লাহর কোরআন দিয়ে আপনার উদ্ধার পাওয়া যাবে। জোরে বলুন। আমার দিকে তাকান, বিস্কুট খান আর আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান। আল্লাহর নবী বললেন সাহাবারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। নবী বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের ফিতনা থেকে কোরআন দিয়ে রক্ষা পাওয়া যাবে। কারণ দাজ্জালের ফিতনা এত বড়, টাইম বম দিয়ে দাজ্জালের ফিতনা রোখা যাবে না, মিসাইল দিয়ে তাই আপনার দাজ্জালের ফিতনা রোখা যাবে না, বোমবাস্টিং করে রোখা যাবে না, গুলি করে রোখা যাবে না। কারণ আল্লাহর নবী বলেছে দাজ্জাল মাত্র আপনার 40 দিনে গোটা বিশ্ব ভ্রমণ করবে। এত দাজ্জালকে ক্ষমতা দেওয়া হবে, দাজ্জালকে এত পাওয়ার দেওয়া হবে। দাজ্জাল পৃথিবীর জমিনে আপনার যেখানে মাটিতে পা দিয়ে বলবে এখানে সোনার খনি আছে, জিন্দেগিতে যেখানে কিছু পাওয়া যায়নি ওখানে সোনার খনি বেরিয়ে যাবে। আল্লাহর নবী পবিত্র জবানে বলেছে দাজ্জাল আপনার বলে আছে এত ক্ষমতা নিয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হবে। যে গাভী জীবনে দুধ দেয়নি বাটে হাত দিলে দুধ আপনার সঞ্চার হবে, দুধ আপনার টুপিয়ে পড়ে যাবে। যে জমিনে কোনোদিন ফসল হয়নি দাজ্জাল বলবে ফসল হবে, সঙ্গে সঙ্গে ফসল বেরিয়ে যাবে। নিজেকে খোদাই দাবি করবে, সবাই খোদা বলে মানতে বাধ্য হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বলল নবী গো, এই দাজ্জালের ফিতনা যদি নামে আমরা উদ্ধার পাবো কি করে? আল্লাহর নবী বললেন সাহাবারা এত বড় দাজ্জালের ফিতনা যদি আসে রাইফেল দিয়ে মোকাবেলা করা যাবে না, মিসাইল দিয়ে মোকাবেলা করা যাবে না, আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে। ইয়া রাসূলুল্লাহ কোরআন দিয়ে বলে হ্যাঁ। ও ইয়া রাসূলুল্লাহ কি করে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি মুসলিম শরীফ বাবা হযরত আবু দারদা বর্ণনা করেন। আন আবি দারদা আনিন নবী, আন আবি দারদা আনিন নবী قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف وسمع من الدجال জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে 15 পারায়, ওই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। 15 পারার ভিতরে আছে ওই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত যদি মুখস্থ হয় আল্লাহর বান্দা বান্দি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। একটু চিৎকার চেঁচামেচি কম, যদি আপনারাও চিৎকার চেঁচামেচি করেন আর আমিও যদি বলি তো বুঝতে পারবেন। কোন সূরা বাপ? সূরাতুল কাহাফ 15 পারায় 1 থেকে 10 নম্বর আয়াত। মান হাফিজা 10 আয়াতিন, যে 10টা কোরআনের আয়াত মুখস্থ করলো মিন সূরাতি আউয়ালে মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, উসিমা বিনাদ দাজ্জাল, সে যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেল। আজ রাত্রি জাগরণ করি কোরআন মুখস্থ করতে পারি না, তবে আমাদের যদি নাইট কোনো অনুষ্ঠান হয় এর জন্য সারা রাত পার হয়ে যাবে, আমাদের অ্যালার্জি হয় না হয় কি? মুসলমান পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, আল্লাহর কোরআন পবিত্র কোরআনের মধ্যে আপনার বলা হয়েছে সূরা কাহাফের। আরে এত চিৎকার চেঁচামেচি করতে মানা গেল, এরা বুঝে না, জালসা বুঝে না। আরে দিচ্ছেন যারা চুপচাপ দেন না।
আপনি কি বুঝেছেন? এখানে বসেন, ওখানে বসেন, আপনাকে জিজ্ঞাসা করবো কতক্ষণ বক্তব্য শুনেছেন, তারপর বলছি। বসেন, ওখানে বসেন, বসেন না। গজল দিয়ে একটা মানুষ হেদায়েত হবে না, শুধু শুনে নেবেন মৌলবীর গলা ভালো ফাটিয়ে দিয়েছে, ওটা হবে না, কিছুই হবে না। কোরআন হাদিসের কথা শুনেন লাভ, যতটা অক্ষর পড়বেন ততটা অক্ষরই লাভ, আর না হলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কারণ আল্লাহ পাক বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎ পেতে বসে আছে। কি পেতে বসে আছে? উৎ পেতে। উৎপাতা মানে বুঝেন? মুরগি ধরা দেখেছেন ভাই? মুরগি ধরা দেখেছেন? মুরগি, যিনি খাঁচাওয়ালা মুরগি ধরতে আসে, ওনার হাতে একটা জাল থাকে খাঁচার উপরে, দামদার হয়ে গেল, খাঁচাটা রেখে দিয়ে ওই জালটা নিয়ে এসে ওই গলিতে রেখে দেয়, এরকম রাস্তাতে রাখবে, রেখে দেওয়ার পর বলবে মুরগি কোথায়? ওখানে। তো বলছে তার মুরগিটাকে। মুরগি বলবে এত বড় ফাঁকা রাস্তা, দৌড়ে পালাতে যাবে, আর দুজনকে বলবে গেলছে, ছেড়ে নিলি মুরগির যত কেরামতি আছে সব শেষ নাকি? আল্লাহ পাক বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আপনার উৎ পেতে আছে। আপনার বলা আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর অবাধ্য বান্দাবান্দি হবে, আল্লাহর কথার উপর আমল যারা করবে না, আপনার বলা হয়েছে তাদের জন্য উৎপেতে আছে। ওই জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহর কোরআন বলতেছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে যুগ যুগ ধরে থাকবে, অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে। ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, জাহান্নামে যুগ 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 থেকে যাবে, জাহান্নামে কলিজা ফেটে যাবে। এক ফোঁটা পানির জন্য চিৎকার করবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আমার আল্লাহ পাক বলেছে লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে পানির জন্য পান থাকবে না, পানি পান করতে দেওয়া হবে না, ঠান্ডা কোনো আপনার কিছু থাকবে না। ওই জায়গাতে শুধু পানি চাইবে কিন্তু পানি দেওয়া হবে না। আল্লাহ পাক কোরআনে বলে কি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যেমনি মুখ দিয়ে ঢাকবে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলেছে আপনার বলে হচ্ছে নাড়ি ভুড়িগুলো যা আছে সব আপনার পচে বেরিয়ে যাবে, সব আপনার গলে বেরিয়ে যাবে পায়খানার দাঁত দিয়ে। ওয়াকাশাকা, এবং তাদেরকে পুজপান করা হবে, ওখানে আপনার ঢোক চিপতে পারবে না, ওই পুজপান করা সম্ভব হবে না, তবুও তারা সেটা পান করতে হবে, তবুও তাদেরকে পান করতে হবে। কারণ আপনার বলে হচ্ছে এই জন্য, আপনার বলে হচ্ছে ওয়াকাজ্জাবা বি আয়াতিনা কিজ্জাবা, আল্লাহর কোরআনের আয়াতকে তারা মিথ্যা বলে আপনার প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলে তারা দাবি করেছিল। আল্লাহ পাক বলে না না না, আমার কোরআনের কোনো মিথ্যা নাই, আমার কোরআনে কোনো মিথ্যার লেশ নাই। আমি আল্লাহ পাক ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ প্রত্যেকটা হিসাব নেব। তুমি কি করেছো তার হিসাব দেওয়া হবে, কি করোনি তারও হিসাব দিতে হবে, সব জিনিসের আপনার হিসাব হবে। এ পৃথিবীর আপনার বান্দা বান্দিরা আল্লাহর কোরআন অনুযায়ী চলুন, কারণ আল্লাহ দুটো জিনিস দেখবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমালে সলিহা করেছে, তারাই হলো সৃষ্টির সেরা, তারাই হবে সৃষ্টির আপনার বলে হচ্ছে মহল, আপনাকে সৃষ্টির সেরা হতে হবে। এ পৃথিবীর মানুষ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমরা আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আল্লাহর কোরআনের ব্যাপারে বলছিলাম, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন মানিল এ আমার সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হয়, দাজ্জালের ফিতনা থেকে যদি উদ্ধার পেতে হয়, আল্লাহর কোরআন পড়তে হবে। ওই কোরআনের সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। আপনার মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতুল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবারা, পবিত্র কোরআনের সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত যদি মুখস্থ থাকে, দাজ্জালের ফিতনা তার কাছে দাঁড়াবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে কোরআনের আয়াত 10টা মুখস্থ করতে হবে। সূরাটার নাম সূরা কাহাফ। আমরা সব মুখস্থ করতে পারি কিন্তু কোরআন মুখস্থ করতে পারি না।
পৃথিবীর জমিনে মাত্র সূরা কাহাফের 10টি আয়াত থাকলে আপনার দাজ্জালের ফিতনার মোকাবেলা করা যায়। তাহলে দাজ্জালের ফিতনার মোকাবেলা যদি করতে হয় তাহলে সূরা কাহাফের 10 নম্বর 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করতে হবে। এটা আমাদের কাছে যদি থাকতো আজকে কোনো আপনার দাদা দিদি চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না। কারণ আপনার আমার শিক্ষার অনেক অভাব। আমরা সারা জিন্দেগি জীবনী করে গেলাম যে নবী হিজরতের কালে রাত্রি বেলাতে মক্কা ছেড়ে মদিনা গেলেন। হিজরত করে যায় না? নবী গেছেন না? শুনেছেন তো? নবীর ঘরকে ঘেরাও করেছিল কারা? কাফেররা। তো নবী কি বলে গেছিলেন? মিম্বার ডেকেছিলেন? প্রধান ডেকেছিলেন? এমএলএ এমপিকে ডেকেছিলেন না? কি করেছিলেন? আল্লাহ বললেন জিবরিল নবীকে বলো সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিবে। সূরা ইয়াসিন পড়লেন, ফুঁক দিয়ে নিক্ষেপ করলেন, সবার চোখ বন্ধ হয়ে গেল, নবী চলে গেলেন। এ থেকে কি শিক্ষা নিতে হবে? এটা উম্মতের জন্য শিক্ষা। বিপদে যদি পড়ো, কেউ যদি তোমাকে জয় শ্রীরাম বলতে বলে, কেউ যদি তোমাকে বাধ্য করে, তাহলে তুমিও আপনার ইয়াসিন পড়ে তার দিকে ফুঁক দাও, ইয়াসিন পড়ে কঙ্কর নিক্ষেপ করো। তুমি না হলে নারে তাকবীর দাও, যেটা আপনার কর্ণাটকের ধারতিতে মুস্কান বলে একজন মার্দে মুজাহিদ আল্লাহর বান্দি দেখিয়ে চলো। সামান্য আপনার বলা হচ্ছে একজন মহিলা আল্লাহর নামের বড়ত্ব আপনার ঘোষণা করে গোটা এলাকাকে জানিয়ে দিয়েছিল যে আমরা আপনার মুসলমান, এক আল্লাহর আপনার নাম জপ জিকির করি, অতএব পৃথিবীর জমিনে কোন গায়রুল্লাহর নাম জপ জিকির করব না। আল্লাহু আকবার বলেছিলেন, গোটা আপনার বিশ্বকে কম্পন করে দিয়েছিলেন একটা শব্দের দ্বারা। আপনার আমার কাছে শিক্ষার অভাব আছে। শিক্ষা থাকলে অসুবিধা নাই। পৃথিবীতে বহু আপনার বলা হচ্ছে ব্যক্তি এসেছে, তারা চোখ রাঙিয়েছে ইসলামকে মুছে দেওয়ার জন্য, সম্ভব হয়নি, আগামী তো সম্ভব হবে না। যদি আপনি মুসলমানের ভিতরে হন, আপনি ইসলামের ভিতরে থাকেন, অসুবিধা নাই। ভাই আমার জামানা দিওয়ানা আপনার একটা গজলের আপনার দাবি করেছে, আমাকে যখন বলতেই বলেছে দু একটা কলি বলতে হবে, কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না, এরকম একটা জিনিস আছে বা কথা আছে। আমার আর আপনাদের কাছে বেদ পুরাণ নিয়ে আলোচনা হবে না, এইটুকু শুধু গজলটা বলবো, দুটো হয়ে যাবে, বক্তব্য শেষ করতে হবে। ও শুনতে গেলে টাইম লাগবে, আর হবে না, ও মেলার সময়ের দরকার আছে। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নে তলনা মাগো, তোমার লালের নে তলনা মাগো, তোমার লালের নে তলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নে তলনা মাগো, তোমার লালের নে তলনা মাগো, তোমার লালের নে তলনা। মোদের নবীর জন্ম যেদিন হলো মক্কা, আরে শুকনো গাছে ফুল ফুটিল মর সাহারায় মাগো, মর সাহারায়, আরে মর সাহারায়। নবীরাকে সারায় গাছে সে সালাম জানায়, নবীরাকে সারায় গাছে সে সালাম জানায়। আসমানেরই খেলনা, আসমানেরই চাঁদ যাহার খেলনা মাগো, তোমার লালের নে তলনা মাগো, তোমার লাল নে তলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নে তলনা মাগো, তোমার লালের নে তলনা মাগো, তোমার লাল নে তলনা। মোদের নবী, আরে মোদের নবীর জন্ম যেদিন হলো মক্কা,
সাহারায় আর সকল গাছে ফল ফুটিল মর সাহারায় মাগো মর সাহারায় নহবে একে সারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই চাঁদ যাহার খেলনা মাগো তোমার লালের নেহ তলনা মাগো তোমার লাল নেহ তলনা শিশু নবী শুয়ে শুয়ে এ আকাশে তাকায় আরে ফারিস্তারা এসে এসে দেয় দোলনা মাগো দেয় দোলনা আরে নরহানি বদলে হাওয়া চলে সলসলে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের দোলনা মাগো তোমার লালের নেহ দোলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাগর তার মানে আর থাও নাই কত দিবে কই 10 কত তো আপনি বলা আছেন আর বলছেন 10 আর আপনি বলছেন বলেন 5 আর আপনার কার্ডটা কি ও যা বলছে বলবো তো হ্যাঁ 10,000 টাকা কারণ ও যখন কিছুই বলছে না কারণ বিয়ে পড়াতে গেলে শরীয়তের মশলা হলো মেয়েকে জিজ্ঞাসা করো কবুল করলে তো মেয়ে যদি হ্যাঁ বলে তো হ্যাঁ যদি না বলে কিছুই না বলে তাহলে জেনে নেবে যে ও কবুল করবে কিন্তু বলবে না তো কিছু বলছে না তার মানে সম্মতি আছে 10,000 টাকা আল্লাহ দান কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন আর সময় না কখন বলবো মায়ের দুধ কতদিন খেতে পাবে শরীয়তের বিধানে সূরা লুকমানে এসেছে 2 বছর কত 2 বছর হানাফি মাযহাবের মাসলাও 2 বছর তবে যদি দাইমা হয় 2.5 বছর পাবে একটা বিছানে বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাবেন হাদিস কি বলছে নবী আমার বলছে বাচ্চাকে নিয়ে এক বিছানে কতদিন ঘুমাবেন হাদিসটা বলবো তাহলে একটা ব্যক্তি 1000 টাকা দেয় এক বিছানে কতদিন ঘুমাবেন 1000 মডলে 1000 সবাইকে 5000 টাকা ভালো নাই 1000 ঠিক আছে অবস্থা ভালো না বলছে আরে ভাই 5000 নারে তাকবীর নারে সালাত মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত 5000 টাকার দাতা মডেল শহীদ জনগণ জিন্দাবাদ তাহলে বলে দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন একটু শুনেন আপনারা যত চেঁচামেচি করছেন বলাই সম্ভব নয় তবু বলেছি বাংলাটা বলে দি তাহলে হয়ে যাবে নবী আমার বলেছেন বিছানে বাচ্চাকে নিয়ে 7 বছর পর্যন্ত ঘুমাও কতদিন 7 বছর সহিহ হাদিস 7 বছরের পরে বিছানা আলাদা করতে শুরু করো 10 বছর যখন হয়ে যাবে ওই 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা তোমার জন্য করা অপরিহার্য 10 বছরের পরে ঘুমালে শরীয়তের বিধানে হারাম হবে সে ছেলে হোক আর মেয়ে হোক এক বছরে বাচ্চাকে নিয়ে 10 বছরের ঊর্ধ্বে ঘুমানো যাবে না নামাজের মশলার ঘুমানোর মশলা একই 7 বছর হলে তাগিদ দাও 7 বছর হলে বিছানা আলাদা করার তাগিদ দাও 10 বছর হলে মেরেও নামাজ পড়ো 10 বছর হলে মেরেও বিছানা আলাদা করো তার মানে 10 বছরের পরে ঘুমানো চলবে না বোঝা গেল আরেকটা বলে দিই নাইটি পরা যাবে কি যাবে না মারা বলেছিল এটা ওদের কাছ থেকে একটা 1000 নেবে লিয়েছেন 1000 যদি দেয় তো আপনার হবে মশলা নালে হবে 1000 টাকা লিয়েছেন ওখান থেকে 1000 টাকা লাগবে জান 1000 টাকা লাগবে নাইটি পরা চলবে কি চলবে না 1000 টাকা
হ্যাঁ 1000 টাকা। আর ভাই বারবার তাকিদ করছে একটু বাইবেল থেকে বলেন, একটু গীতা থেকে বলেন। একই তাড়াতাড়ি হয়, সময় লাগে, আদায় করব কখন আর চাহিব কখন আর আপনার বলবো কখন। তবে 2-4টা শ্লোক বলে দিই। আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো পুরাণ। পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত। এই 18 খণ্ড পুরাণের ভিতরে ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, আপনার রবা, ব্রাহ্মণ, মৎস্য, আপনার মর্কণ্ডীয়, অগ্নি, লিঙ্গ, এই করতে করতে লাস্টের 2টো খণ্ডের নাম হচ্ছে শিব। আর এই লাস্টের 2টো খণ্ডে একটা হচ্ছে কল্কি আর একটা হলো ভবিষ্যৎ। এই কল্কি আর ভবিষ্যৎ নিয়ে 2-4টি কথা। অল্ল উপনিষদ 7ম পরিচ্ছেদ। গুরুটার নাম হলো গুরু মনু। উনি বলছে হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্রাওয়াল্লা জ্যেষ্ঠং ষষ্ঠং পরণং পরণং ব্রহ্মাণং বল্লাহ আল্লাহ রসুল্লকং বরস অল্লাহ আল্লাহ আদল্লাং বুকমেকং আল্লাহ বোকাম নির্কদগম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলো আপনার শ্রেষ্ঠ, আল্লাহর নবীর সমতুল্য কেউ হবে না। আল্লাহ পাক এক অদ্বিতীয়, তার কেউ আপনার শরীক হবে না। আপনার বলা হয়েছে অপর জায়গায় ঋগ্বেদে বলা হয়েছে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, আপনার বলা হয়েছে এক মেব দ্বিতীয়াং, তিনি এক অদ্বিতীয় নয়। ন তস্য প্রতিমা অস্তি, যিনি আল্লাহ হবে তার প্রতিবিম্ব হবে না, তার প্রতিচ্ছবি হবে না। আপনার স্পিকার কাটলো কি করে দেখেছেন? চিল্লিয়া স্পিকার কেটে গেছে। রিঙ্কি বিবি 1000 একটাই হয়েছে। আর আমাদেরকে বলবে মৌলবীরা 2 ঘন্টা নিয়ে গেল টাকা। আর যদি এখানে না এসে নিচে থেকে যদি স্পিকার কেটে যায় তাহলে আমাদের কি হয়? হ্যাঁ, তো বাপ চিল্লা চেঁচামেচি করা এটা খুব কষ্টের কাজ, কিন্তু হয়তো আমাদেরকে আল্লাহ করিয়ে নাই, এটা আমাদের কিছু করার নাই, কিচ্ছু করার ক্ষমতা নাই। তো একটা হয়েছে, আর জোড়া হবে না। ওরা বলেছে একটা মৌলবি চেহাচ্ছে, ওরা খেলাপ করে না। মৌলবি সাহেব যা বলবে তাই শুনবে, ওর একটুকু বাড়িয়ে কিছু করবে না। কারণ কেন? আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা হচ্ছে ছেলেদের অধীনে, নেতৃত্ব দিবে পুরুষ আর তার অধীনে থাকবে মেয়ে। তো মৌলবি বলেছে যেহেতু পুরুষ মানুষ একটা দিতে একটা দিয়ে দিয়েছে, তো এবার 4টে আরো বাড়িয়ে দিতে বললাম, দিয়ে দিবে 5 জন দিবে। বলে দি মশলাটা, হ্যাঁ বলবো? তাহলে আর 4টে দেন মা 1000 করে, আর 4টে দিয়ে দেন, বলে দেবো ইনশাল্লাহ বলবো। শোনেন, যত প্রশ্ন আমি করব সেগুলো তো আমি বলবো, আর আপনাদের প্রশ্ন দিতেও পারি না দিতেও পারি, কেন আমার জানা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমি যেগুলা করবো ওগুলা জেনে করবো। কারণ আমি তো আপনার বলা হয়েছে না জানে করে তো আমার মূর্খামি হবে। আর সব জানতা গামছাওয়ালা না, সবাই সবকিছু জানে না, কমতি সবার মধ্যে আছে। তো আর 4টে দেন 1000 করে। জানতো ভাই কমিটি কই আমার? ওই ভাই, এই চাচা জান, এ কমিটিকে একে রাখাছে কে রে? এসে ঢুস করে শুয়ে পড়েছে, জান ওদিকে। হ্যাঁ, মারা দেওয়ার জন্য ছটফট করছে। যান আর 4টে নিয়ে আসবেন। একটা হয়েছে, 4টে নিয়ে আসবেন। আগের দিনে নাইটি শুধু দেখতাম ভাবিরা পড়তো, আর এখন দেখছি ভাবিও পড়ে আর শাশুড়িও পড়ে। আগে মেয়েরা পড়তো, দেখছি এখন মাও পড়ছে, দাদাও আপনার দিদিও পড়ছে, সবাই নাইটি। কেন? সস্তাতে আপনার বলা হয়েছে বেশি শখ করা হয়। একটা শাড়ি নরমাল কিনতে গেলে 300, আর 150 টাকায় আপনার পাওয়া যাচ্ছে 2টা। তাহলে 6 মাসে জোড়া জোড়া পাল্টাতে অসুবিধা নাই, খুব ভালো জিনিস। তবে শাড়ির চাইতে নাইটি ভালো। শাড়ি পরা যাবে কি যাবে না, নাইটি পরা যাবে কি না, এবং শাড়ি আর নাইটির মধ্যে পার্থক্য কি শুনেন। শরীয়তের বিধান জাদিদ মশলা হলো নাইটি পরা শরীয়তে জায়েজ আছে, নাইটি পরা না জায়েজ না। তবে নাইটিটা ঢিলা ঢালা হতে হবে, হাত থাকতে হবে, বগল কাটা যেন না হয়। এই নাইটি পরাটা শরীয়তে জায়েজ। হাফ বোরখা কিংবা একটা ওড়না দিয়ে আপনি মাথাটা ঢেকে রাখুন, এতে নামাজ পড়া চলবে।
এতে পর্দার কাজ হবে, এতে আপনার কোরআন পড়া চলবে, এটা কোনো লাজাইজ না। তবে এই নাইটি বাদে যদি শাড়ি হয়, আমার গবেষণা বলছে, আমার ধারণা বলছে যে যদি আপনার বুকে 12 হাতে না আটে, তা আপনি যদি ক্যাটলগে দেখার পরে টোল ফ্রি নাম্বারে ফোন করেন কোম্পানিকে যে আপনার শাড়ি ছোট, আমার স্ত্রীকে 12 হাতে ধরে না, তো 42 হাত পরবর্তীতে এখন আমার জন্য পার্সেল করে দিয়ে পাঠান। আমার গবেষণা বলছে আপনার শাড়ি 42 হাত হওয়ার পরেও আপনার স্ত্রীকে ধরবে না, আপনার স্ত্রীকে ঢাকবে না। কেন? উনি দেখবেন ম্যাডামের ছবি যেমন ভাবে কুচি সিটটিপিন হুকিং যেখানে যা লাগাইছে ওটা লাগিয়ে দিয়ে সেটিং করার পরে সামনে এই দিকে একটা ছোট্ট ভেন্টিলেটর আর পিঠে বড় একটা জানালা ছেড়ে দিবে, ছাড়বি একটা ভেন্টিলেটর আর একটা জানালা ছেড়তে হবে, নাহলে বাতাস খাতুন হাওয়া খাওয়া হবে না। কিন্তু আপনার বলা হয়েছে যেহেতু নাইটির ইয়ার জানালাও নাই, দরজাও নাই, ভেন্টিলেটরও নাই, ধরো বাস একবারে মনে হচ্ছে যে গোডাউন সিস্টেম, ভরে নিলেন সব ঢেকে গেল, সব কমপ্লিট, কোন জায়গা গিট মারার দরকার নাই, আটা উটি সিটিপিন হুকিং কাটিং এক কিছু দরকার নাই, ধরে ভরে নিয়ে একবারে কোল্ড স্টোর ভরে নিলেন, বাস সব ঢেকে গেল। কত ভালো জিনিস। রহমতের মা 1000 টাকা, আর এটা বরকতের মা রোজিনা 500 টাকা। তো রোজিনাকে বলো যে আর 500 টাকা দিয়ে দিতে, হ্যাঁ 1000 টাকার কোটা। এই রোজিনা কে আছে? যদি আমার মায়ের বয়সের হয় তাহলে আপনাকে মা বলছি আর 500 বাড়াবেন, আর যদি ভাবির বয়সের হয় তাহলে আপনাকে বোন বলছি আর 500 টাকা বাড়াবেন। দেখ কজন হলে? 3 জন। এই আয়ার আগে যদি আছে রিঙ্কি দি, এ তো ধারাপথ পড়েনি ভালো করে, হ্যাঁ হ্যাঁ 3টা হয়েছে, আর 2টা লাগবে, তাহলে 5টা হয়ে যাবে। 5 5 সেলাই মা, আর 2 জন দেন, আর 2 জন একটু তাড়াতাড়ি দেন, আর 2টো ব্যক্তি। তো আপনার বলছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, যদি নবীকে আপনার বলা আছে সর্বশ্রেষ্ঠ না ভাবো, আল্লাহর পরে যার স্থান তাকে যদি না মানো, তাহলে তোমাদের কোনো ইবাদত কাজে লাগবে না। আর ওই নবীর উপরে আল্লাহ একটা মহামন্ত্র দিয়েছে, একটা বাক্য, ওটা পড়লেই জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওটা লেখা আছে ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বড় আপনার মনোরাগ দিয়ে বললেন মুহাম্মাদুর কংবর্ষ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, ওটা আমরা আরবিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো আল্লাহ বাট আল্লাহ, এন্ড মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার অফিস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওটাই আপনার বলতেছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আপনার বলা হয়েছে উত্তরণ বেদ 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে নবীর নাম আপনার জিকির করলে কি হবে, কলমা পড়লে কি হবে। উনি ডাক দিয়ে বলতেছে গুরুমন লা ইলাহা হারতি পাবাল, তিনি বলতেছেন জগৎবাসীরা লা ইলাহা হারতি পাবাল ইল্লা ইলাহা পরম পদমা, জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি জপিনা মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়, আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও নবীর নাম জপ জিকির করো। জোরে বল সুবহানাল্লাহ। গুরু আপনার বড় বলে আল্লাহর আপনার বড় হাতে পড়ে ওই নবীকে আপনার মানতে হবে, আর নবীর কলমা পড়ো, নবীর নাম জপ জিকির করো। আল্লাহ আপনার বলে হয়েছে তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করবে। এর জন্য ভারতবর্ষের মাটিতে আমরা যখন আপনার পড়তেছিলাম, আপনারা সবাই জানেন বাবা একটা ধর্মাবলম্বীর নাম পাওয়া যায়, নাম হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। ওনার আপনার একটা বলা হয়েছে আপনার গুরু আছে, নাম হলো তার বাবা আছে গুরু গৌতম বুদ্ধ। ওই গৌতম বুদ্ধের একটা শিষ্য নাম হলো তার আনন্দ। আনন্দকে প্রশ্ন করেছিল, আনন্দ সত্যদা বলেছেন হোসেল টিচার্স হইন্দর গান। আনন্দ আপনার বলেছিল হে গৌতম বুদ্ধ, আপনি মরণের পরে আপনার চলে যাবার পরে হোসেল টিচার্স আমাদেরকে শিক্ষা দেবে। ডাবলেশন ডিপ্লাইড গৌতম বুদ্ধ বলেছিল আই এম নট দা ফার্স্ট বুদ্ধ, হুকুম অন দা আর্ট মার্শাল আই
হাবিবি দালাল আমি একমাত্র এবং শেষবদ্ধ নয় ইরান টাইমেনার বদ্ধই ওলি আর জিন্দাওয়াল একদা এক সময় পৃথিবীতে এমন একজন প্রফেট এমন একজন নবী এমন একজন আপনার শান্তিবাহ পৃথিবীর জমিনে আপনার আবির্ভূত হবে এ হলিওয়ানে সুপ্রিমলি ইনলাইটেড অল ইনডাউট উইজডম ইন কন্ডাক্ট হি উইল প্রক্লেম রিলিজিয়াস লাইফ হলি পারফেক্ট এন্ড পিওর নাও সাজ প্রক্লেম উনি বললেন পৃথিবীর জমিনে শেষ জামানার নবী যিনি হবে এ হলিওয়ানে সুপ্রিমলি ইনলাইটেড অল যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে আমার চাইতে জ্ঞানী হবে আমার চাইতে উদ্দেশ্যর হবে আমার চাইতে আপনার বলে হাতে পরেজগার হবে পৃথিবীর জমিনে ওই নবীর ধর্মটা হবে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে বিবেচিত আপনার বলে হাতে পৃথিবীর জমিনে আনন্দ বলল গুরু গৌতম বুদ্ধকে হাউসাল ওই নবী আমরা কি করে জানবো ইনি হলেন শেষ জামানার নবী দ্য ব্লেসড ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলল হি উইল বি নয় অ্যাজ এ মৈত্রী তিনি হবেন শান্তির করুণা জোরে বল সুবহানাল্লাহ তিনি হবেন পৃথিবীর জমিনে শান্তির করুণা আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমি আপনাকে দোনো জাহানের রহমত করে পৃথিবীতে পাঠিয়েছি হয়েছে পাঁচটা পিয়ারি নামি পিয়ারি আচ্ছা তাহলে হাজার তার কত হলো 4 আর একটা থাকলো এই একটা পূর্ণ হবে না গো জননী মা আর একজন জান আবাজান একটু ময়া হবে দেখেন মায়েদের দয়া বেশি খুব দয়া আমাদের এর জন্য মাকে দুঃখ দিতে হয় না নবী আমার বলেছে যে মা একজন এত দয়া যে 7 বার তাদের মর্যাদার কথা বলা 3 বার তাদের মর্যাদার কথা বলা হয়েছে চতুর্থবারে আব্বার কথা বলা হয়েছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না এরকম একটা গজল আছে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন আর তো হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা জননীর হাসি আল্লাহর আরশ হবে খুশি সহজান না তের হকদার যে মাকে ভালোবাসলো বেশি মায়ের দোয়ায় জায়গা পাওয়া জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না 1000 হলো হবে না একটা কোনো জরনি দেখেন দেখেন হবে হবে 500 আচ্ছা 500 করে দুজন দেন তাহলে হবে 500 করে দুজন দেন তাহলে হয়ে যাবে